আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2 রেইম অর্থ হলো ছড়া, লেসন 5 অর্থ হলো পার্ট 5। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখি আমরা। অ্যাক্টিভিটি এতে বলছে যে লুক তাকাও অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোতে। ঠিক আছে, মানে লুক অর্থ কি তাকাও, অ্যাট অর্থ দিকে, দা অর্থ টি, পিকচার্স অর্থ হলো ছবি। ওকে, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। সে বলো, হোয়াট যা, এই হোয়াটের তো কি হবে না, এই হোয়াট যদি থাকে তারপরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, যদি এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে, তোমাদেরকে দেখা যাচ্ছে এরকম যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন এই হোয়াট হতে হবে কি। ঠিক আছে, কিন্তু হোয়াটের পরে প্রশ্নবোধক চিহ্ন নাই, ফুল স্টপ আছে, সেজন্য হোয়াট অর্থ হবে যা। সে অর্থ বলো, হোয়াট অর্থ যা, ইউ তুমি, সি দেখো। হোয়াট সে হোয়াট ইউ সি, তুমি যা দেখো। তো চলো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে এবং একটি মেয়ে, মানে ওরা গাছ রোপণ করছে, মানে বীজ বপন করছে। আর এখানে একটি আমরা সূর্য দেখতেছি আর মেঘ দেখতেছি, মেঘ থেকে বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো একটি ছোট গাছ থেকে বড় হয়েছে, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সেই গাছ থেকে ফুলও ফুটেছে। ওকে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো তারপরে দেখো আমরা অ্যাক্টিভিটি বিতে কী দেখতে পাচ্ছি, দেখো অ্যাক্টিভিটি বিতে বলছে যে লুক তাকাও, লুক অর্থ কী বলো তো তাকাও, লিসেন শোনো, লিসেন অর্থ কি শোনো, অ্যান্ড অর্থ কি এবং, অ্যান্ড অর্থ কি এবং, রিসাইট অর্থ আবৃত্তি করো, রিসাইট অর্থ কি আবৃত্তি করো। ঠিক আছে, আবৃত্তি করো। লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড এবং, রিসাইট অর্থ আবৃত্তি করো। ওকে, চলো আমরা এটা এই ছড়াটা আবৃত্তি করব। ফির শিক্ষার্থীরা আমরা একটু জুম করে দেখাই তোমাদেরকে, তো ভালো বুঝতে পারবা। দেখো ফির শিক্ষার্থীরা প্রথমে এখানে কি বলছে দেখো, লিটল সিড, লিটল অর্থ হলো ছোট, সিড অর্থ হলো বীজ। ঠিক আছে, লিটল ছোট, সিড বীজ, লিটল সিড ছোট বীজ। তারপর দেখো আমাদের প্রথম লাইন রেমে কি বলছে দেখি, আই প্লান্ট আ লিটল সিড, আই প্লান্ট, আই অর্থ আমি, প্লান্ট অর্থ হলো বপন করা, প্লান্ট অর্থ রোপণ করা অথবা বপন করা। আই প্লান্ট আমি রোপণ করি, প্লান্ট অর্থ কি রোপণ করা, আ একটি, লিটল ছোট, লিটল অর্থ কি ছোট, সিড বীজ, আ লিটল একটি ছোট, সিড বীজ। আই প্লান্ট আ লিটল সিড, আমি একটি ছোট বীজ বপন করি, আমি একটি ছোট বীজ বপন করি। তারপরে দেখো দ্বিতীয় লাইনে কি বলছে দেখো, ইন দ্য গ্রাউন্ড অর্থ হলো মাটিতে, ইন দ্য গ্রাউন্ড অর্থ হলো মাটিতে। ওকে, মানে আই প্লান্ট আ লিটল সিড ইন দ্য গ্রাউন্ড, আমি একটি বীজ বপন করি মাটিতে, মানে আমি মাটিতে একটি বীজ বপন করি, এটাও বলতে পারো, আমি মাটিতে একটি বীজ বপন করি। তৃতীয় লাইনে কি বলছে আমরা দেখি, আউট কামস, আউট অর্থ হলো বাহিরে, কামস অর্থ হলো আসা, কিন্তু এখানে আউট কামস এটা দুটোই একটা শব্দ দেবে। আউট কামস অর্থ হলো ওঠা, আউট কামস অর্থ কী বলতো ওঠা। ঠিক আছে, এই আউট কামস অর্থ কী হবে বলতো ওঠা হবে। ঠিক আছে, আউট কামস অর্থ ওঠা, দ্য সান সূর্য, আউট কামস দ্য সান সূর্য ওঠে, আউট কামস দ্য সান সূর্য ওঠে। বিগ বড়, অ্যান্ড এবং, রাউন্ড গোলাকার, বিগ বড় অ্যান্ড এবং, রাউন্ড অর্থ কি গোলাকার, মানে সূর্য ওঠে কোথায়, সূর্য উঠে বড় এবং কি গোলাকার হয়ে ওঠে। ঠিক আছে, তারপর দেখো আমরা তারপরে লাইন পড়ি, ডাউন কাম, এই ডাউন অর্থ নিচে। ঠিক আছে, ডাউন অর্থ কি নিচে, কাম অর্থ আসা, কিন্তু এখানে ডাউন কামস যদি আমরা পড়ি একসাথে, ডাউন কাম অর্থ হয় কাম অর্থ পরে, ডাউন কাম অর্থ পরে, দ্য রেইন বৃষ্টি, ড্রপস ফোঁটা, দ্য রেইন ড্রিপ, দ্য রেইন ড্রপস বৃষ্টির ফোঁটা পড়ে, দ্য রেইন ড্রপস, রেইন অর্থ বৃষ্টি, ড্রপস অর্থ ফোঁটা, দ্য রেইন ড্রপস বৃষ্টির ফোঁটা পড়ে। সফট, সফট অর্থ হলো নমনীয় বা নরম, অ্যান্ড এবং, স্লো অর্থ হলো ধীর। ঠিক আছে, সফট অর্থ হলো নরম বলতে পারো বা নমনীয় বলতে পারো, অ্যান্ড এবং, স্লো অর্থ কি ধীরে ধীরে। ঠিক আছে, মানে নমনীয় এবং ধীরে, নমনীয় এবং ধীরে। তারপরে দেখো আমরা শেষ লাইনে কি বলছে দেখি আমরা, আফ কামস, এই আফ কামস অর্থ হলো ওঠে। ঠিক আছে, বা ফোটে, আফ কামস অর্থ কি ফোটে, আফ অর্থ উপরে, কামস অর্থ আসা, কিন্তু যখন আমরা বলবো যে আফ কামস তখন আমরা কি বলবো, এটার অর্থ কি হবে
ফোটে, ঠিক আছে, আফ কামস ফোটে, একটি, একটি, ফলোয়ার ফুল, গ্রো বৃদ্ধি পায়, গ্রো বৃদ্ধি পায়, গ্রো বৃদ্ধি পায়, আফ কামস আ ফলোয়ার, আফ কামস আ ফলোয়ার, একটি ফুল ফোটে, গ্রো 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 মানে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বৃদ্ধি পায়, অথবা বলতে পারো বড় হয় বড় হয় বড় হয়, ঠিক আছে। যখন গাছ থেকে ফুল ফোটে তখন কি আস্তে আস্তে বড় হয় না, সেটাই বলছে এখানে। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি সিতে কি বলছে, রিসাইট, রিসাইট দ্য রেইম অ্যান্ড অ্যাক্ট ইট আউট, ঠিক আছে। অ্যাক্ট অর্থ অভিনয় করা, ইট অর্থ এটি, আর আউট অর্থ বাহিরে। তো রিসাইট অর্থ পুনরাবৃত্তি করো, রিসাইট অর্থ কি পুনরাবৃত্তি করো, দা অর্থ টি, আর রেইম অর্থ সরাটি, মানে সরাটি পুনরাবৃত্তি করো, এবং অ্যান্ড অর্থ এবং অ্যাক্ট অর্থ অভিনয় করো, মানে এগুলো তোমরা বাইরে অভিনয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, দেখবা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে হিট করলেই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে। কেন সাবস্ক্রাইব করবো তোমরা, কারণ তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলের ভিডিও দেখতে পাবা না তোমরা। ধন্যবাদ।